কিছু কিছু ভালোবাসা সামান্য হলেও কখনো কখনো সেটাকে অসামান্য মনে হয়। তেমনই একটা ভালোবাসার গল্প এই ভিডিওতে থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওতে দেখা যাচ্ছে এখানে কিছু পুঁই শাক আছে। এই শাকগুলো খুবই সস্তা এবং সামান্য, আমরা চাইলেই 20-30 টাকা দিয়ে বাজার থেকে কিনতে পারি। তো সামান্য হলেও এটা আমার কাছে অসামান্য, কারণ এটার একটা গল্প আছে, আমি বলি। আগের দিন আমি কিছু শাক বাছতে বসেছিলাম। স্কুলের 2 ভাবি ছিল আমার বাসায়, তাদেরকে নিয়ে। তো শাক বাছতে বাছতে এক পর্যায়ে ভাবিরা শাকের মধ্যে পোকা পাইছিল। তারপর ওই শাকগুলো আমি আর খাইনি, আমার কাছে একটু কেমন জানি লাগছে। তো আমি শাক খেতে পারিনি দেখে আমার ছেলের বন্ধুর মা, মানে ওই ভাবি, পরের দিন আমার জন্য এই পুঁই শাকগুলো সে কিনে কেটে তারপরে আমাকে দিয়ে দিল। বলল যে আপনি গতকালকে শাক রান্না করতে চাইছেন, খেতে চাইছেন, তো সেটা পারেন নাই, আজকে আমি আপনার জন্য শাক নিয়ে আসছি, এটা আপনি রান্না করে খাবেন। তো আমি বললাম, পুঁই শাক কেন নিয়ে আসছেন, এটা তো বাজার থেকে আমিও কিনতে পারি। বলে যে সমস্যা নাই, এটা খেতে ভালো লাগবে, আপনি রান্না করেন। তো এত যত্ন করে যে শাক কেটে বেছে আমার জন্য নিয়ে আসছে, সেটা আর ফেরানো যায় না। তাই আমি নিয়ে ধুয়ে এরপরে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। আসলেই শাকগুলো খুব মজার ছিল, ডাঁটাগুলো একদম কচি ছিল। অনেক সময় পুঁই শাকের ডাঁটাটা ভিতরে মানে আঁশ থাকে, এটা একদম মানে নরম ছিল। তো তারপরে আমি শাক রান্না করলাম আর একটু ভাজি করলাম। তারপরে মুরগির মাংস ছিল। রান্নার পরে আমি আবার স্কুলে সায়ানকে আনতে গেলাম। স্কুলে গিয়ে আমি 10-15 মিনিট ছুটির জন্য অপেক্ষা করছিলাম। তখন আমি আবার একটু স্কুলের ভিডিও ধারণ করলাম। তারপর বাসায় এসে এই যে দুপুরবেলা আমরা খাবো, তারপর খাবারগুলো সব পরিবেশন করলাম। এই যে মুরগির মাংস বেড়ে নিয়েছি বাটিতে। তারপরে এই যে এটা ছিল চাল কুমড়া ভাজি, এটা পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, সেই ভাবির দেওয়া শাকটা। তো আমার কাছে খেতে খুব ভালো লাগছে। আর রান্না করার পর শাকটা একদম মানে সেদ্ধ হয়ে অল্প হয়ে গেছিলো। যাই হোক, অনেক মজার খেলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।